চট্টগ্রাম বন্দরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। গত রাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসে পণ্য খালাস স্বাভাবিক রাখতে জনস্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ 5 দফা সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে ফের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা না দেওয়া সহ 4 দফা দাবিতে রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দর শ্রমিক কর্মচারীরা। দর্শক, চট্টগ্রাম বন্দরের খবর জানাতে এবারে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। রুনা, ধর্মঘট স্থগিতের পর বন্দরের কার্যক্রমের এখন কি অবস্থা জানাবেন এবং আন্দোলনকারীরা কি বলছেন? নুজাদ, আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম বন্দরে কিন্তু কর্মচঞ্চলতা ফিরে এসেছে এবং সকাল থেকে এখানে বিশেষ করে খাবারের যে দ্রব্যমূল্য যে পণ্যগুলো সেগুলোর এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজের যে কাপড়ের কন্টেনার বাহী কাবার ভ্যান, লরি, এগুলো কিন্তু সকাল থেকে এখানে একটার পর একটা লরি ঢুকছে এবং বের হচ্ছে তারা কন্টেনার গুলো এখানে দিয়ে। এবং যে খাদ্যদ্রব্য গুলো যেগুলো এসছে এর মধ্যে ভোগ্যপণ্য, সেই ভোগ্যপণ্যের কন্টেনার গুলো কিন্তু সকাল থেকে বের হচ্ছে। এবং সকাল থেকে অনেক শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, এখানে যারা কাজ করছেন তারা বলছেন আসলে তারাও চায় না ধর্মঘট থাক বা তাদের যে রুজির একটি জায়গা সেটি বন্ধ থাক, তারাও কাজ করতে চায় এবং এই সমস্যা যেন সমাধান হয়ে যায়। সকাল থেকে প্রত্যেকটা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু খুব দ্রুততার সাথে কাজ করছেন, যেহেতু টানা 7 দিন ছিলেন এবং আগামী 15 তারিখ পর্যন্ত স্থগিত রয়েছে। এরপর আবার কোনো কর্মসূচি যদি আসে, এর মধ্যে তারা চায় তাদের যে কন্টেনার জটগুলো রয়েছে এখানে, সেই কন্টেনার গুলো যেন তাড়াতাড়ি এখান থেকে ডেলিভারি করা হয়। সকাল থেকে আসলে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গার যে পণ্যবাহী লরি গুলো এবং যে কাভার ভ্যান গুলো আপনি নিশ্চয়ই দেখছেন, সেগুলো কিন্তু বন্দরের যে গেট, সেই গেট আমরা 4 নম্বর গেটে আছি, এই গেট দিয়ে কিন্তু চেকিং করে সেগুলো ঢুকছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু কিছু গাড়ি এখান থেকে কন্টেনার গুলো তারা জমা দিয়ে বের হচ্ছে এবং কিছু গাড়ি তারা ভোগ্যপণ্য নিয়ে বের হচ্ছে। এছাড়া এখানকার যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা আন্দোলন করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন তারা যেহেতু রমজান এবং সামনে নির্বাচন, এই দুটো বিষয়কে তারা মাথায় রেখে আপাতত কর্মবিরতি তারা স্থগিত করেছেন এবং 15 তারিখ পর্যন্ত তারা কর্মবিরতিতে যাবেন না। এরপরে যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয়, তাহলে তারা পরবর্তী কর্মসূচি দিবেন। এখন পর্যন্ত চট্টগ্রামে যে জাহাজগুলো রয়েছে এখানে, চট্টগ্রামের ভিতরে বন্দরের ভিতরে যে জাহাজ রয়েছে, সেই জাহাজের কন্টেনার গুলো কিন্তু ডেলিভারি চলছে এবং খুব কর্মচাঞ্চল্য ভাবে কিন্তু বন্দরের সার্বিক কার্যক্রম চলছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দরের যে প্রাণ, সেই প্রাণ ফিরে এসেছে আজকে সকাল থেকে। দর্শক, চট্টগ্রাম থেকে এনসিটির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।